السلام السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأهليكم نارا وقودها الناس والحجارة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত গাঙ্গপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী ও মহা জালসার আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেদার? সবাই বলুন আলহামদুলিল্লাহ।
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, জিনার উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সে মা আমিনার কুলে এসেছেন, সে শিশু মোহাম্মদ, যে শিশু মোহাম্মদ, এই শিশু মোহাম্মদ না আসলে আমরা ইসলাম পেতাম না, আমরা কোরআন পেতাম না। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহর কাছে জীবন বিধান ইসলাম, মুসলমানদের কাছে জীবনত ইসলাম, আমাদের সবার ধর্ম ইসলাম। বাকি পৃথিবীতে 4,500 জাতি আছে, ওনাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারা জাহান্নামে জ্বলন্ত আগুনে থাকবে, যারা জ্বলন্ত আগুনে থাকবে, ওই মানুষের চিৎকার হবে, ইয়া নফসি ইয়া আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যারা জ্বলন্ত আগুনে থাকবে, তারা বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা সাকার দুজকে থাকবে, যারা যেই মানুষগুলো সাকার দুজকে থাকবে, তাদের বলি হবে, তাদের কথা হবে কি, তাদের বলি হবে, তাদের কথা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আল্লাহু আকবার। তাহারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা হলো এতিম মিসকিন, অনাথ এতিম মিসকিন গরিব অসহায়দেরকে খাবার দিতাম না, আমরা হলো সালাত কায়েম করতাম না, এই জন্য আমরা এসেছি জাহান্নামে। সাগরে কারা যাবে? সাগরে যারা যাবে তারা হলো এক উত্তরে তারা বলবে, তারা এক প্রশ্নে এক উত্তরে বলবে আমরা হলো নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। ও বাংলাদেশের রাজশাহী জেলা বাগমারা থানার অন্তর্গত কালীগঞ্জ বাজারের পাশে হাড়ুগাঙ্গপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা সবাই মুসলমান দাবি করি, মুসলমান হওয়ার পরে আমরা কেন জাহান্নামে থাকবো? আমাদের এটাই তো প্রশ্ন, আমাদের তো এটাই কথা, কেন আমরা জাহান্নামে থাকবো? এরা সবাই উত্তর দেবে মা সালাকাকুম ফি সাকর, আমরা হলো নামাজ কায়েম করতাম, কি নামাজ কায়েম করতাম না, আমরা হলো নামাজ কায়েম করতাম না। কোনো হিন্দু বলবে আমি নামাজ পড়তাম না, কোনো খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না, কোনো ইহুদি বলবে আমি নামাজ পড়তাম না। শুধু কারা বলবে? শুধু আমরা মুসলমান বলবো আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে সাকারে এসেছি। ঠিক কিনা বা ঠিক? কথা বলেন না কেন? আপনারা কথা বলবেন অবশ্যই। আমরা এই তখনে জাহান্নামে সাকারে এসেছি। সাকারে যারা যাবে এদেরকে একটা জীবিত তো হবে না, এদের হলো চামড়াগুলো সব শক্ত
কি হয়ে যাবে, সব খুলে 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 যাবে, আবার নতুন চামড়া হবে, আবার খুলে খুলে যাবে, আবার নতুন চামড়া হবে, ঠিক কিনা বাড়ে? অবশ্যই কোনো হিন্দু বলবে না আমি নামাজ পড়তাম না, কোনো খ্রিস্টান বলবে না আমি নামাজ পড়তাম না, কোনো ইহুদি বলবে না আমি নামাজ পড়তাম না, শুধু আমরা বলবো। আবার কি আমরা বলবো, আবার নামাজ পড়ার পর আমরা সালাতগুলো কায়েম করেছি, সালাত কায়েম করার পর আমরা জাহান্নামে থাকবো। তো হুজুর সালাত কায়েম করলাম, সালাত কায়েম করার পরে আবার কিসব জাহান্নামে থাকবো? সালাত কায়েম করার পর আমরা কেন জাহান্নামে থাকবো? সালাত কায়েম করার পর তখন সালাত কায়েম করার পর আমরা কেন জাহান্নামে থাকবো? সালাত কায়েম করার পর কেন আমরা জাহান্নামে থাকবো? তো হুজুর তাহলে আমাদের নামাজ না পড়াই তো ভালো ছিল, আমাদের তো নামাজ না পড়াই ছিল, আমরা সালাত কায়েম করার পরে জাহান্নামে থাকবো কেন? আমাদের তো নামাজ না পড়ার ভালো ছিল। এখানে এক প্রশ্ন, তাহলে আমাদের নামাজ পড়া না ভালো ছিল। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। আফসোস আল্লাহ বলছেন আফসোস আক্ষেপ যারা হলো সালাত কায়েম করতো ওই মুসল্লির উপর আমার আল্লাহর অভিশাপ, ওই মুসল্লিদের উপর আমার আল্লাহর অভিশাপ। সালাত কায়েম করতো, সালাত কায়েম করার পর জাহান্নামে থাকবে কেন সালাত কায়েম করার পর জাহান্নামে যাবে? فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। আফসোস ওই মুসল্লিদের জন্য অভিশাপ, আমার আল্লাহর পক্ষ থেকে ধ্বংস ওই মুসল্লিদের জন্য যারা হলো সালাত কায়েম করত, কিন্তু সালাত কায়েম করতে আসে তাদের মন সালাতে থাকতো না, তাদের মন উদাসীন হয়ে থাকতো, তাদের সালাত সম্পর্কে উদাসীন। কে সম্পর্কে সালাত সম্পর্কে উদাসীন, সালাতের ভিতর খুশু ছিল না। সাহাবে কারামের নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। আমি দুই দিন আগে হযরতে আবু তালহার জীবনী পড়লাম, জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। হযরত আবু তালহার সন্তান তার বাড়ির পাশে খেলা করছেন, এক পাহাড়ি সাবাসা তার বাচ্চাকে কি করলেন, সাপে পেঁচায় ধরেছেন, এইভাবে সাপে পেঁচায় ধরেছেন। হযরতে তালহার স্ত্রী তার পাড়ার আশেপাশের লোকের ডাক দিয়ে ওই সাপটাকে মারলেন। এখানে হযরতে তালহাকে ডাকতে পারছেন না, হযরতে তালহা সালাত কায়েম করছে, এই জন্য আশপাশের লোককে ডাকা সাপটা মারলেন। হযরতে তালহা নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর হযরতে তালহা বলেন, ও স্ত্রী
তো এত হইসই হলো, এত হইসই হচ্ছে, এত মানসিক টাকাটাকি হচ্ছে। তো এখানে কি হয়েছিলেন আপনি? হযরত তালহা বলছেন এখানে কি হয়েছিল? তালহার স্ত্রী বলছেন আপনি কিছুই টের পায় না। হযরত তালহা বলছেন আমি কিছুই টের পাই না। আমি যখন সালাত কায়েম করেছি আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আপনাদের নামাজগুলো কায়েম হয়ে যাবে সূরাতুল ফাতিহার সাথে, সূরাতুল ফাতিহার সাথে ইখলাস, নাস, ফালাক এইগুলো সূরা ভালো করে শুদ্ধ করে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার সালাতগুলো কায়েম হয়ে যাবে। হযরত তালহা বলছেন আমার ও স্ত্রী, আমার আল্লাহর সাথে আমি কথা বলছি, আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে, আমার আল্লাহর সাথে কথা হচ্ছে। আর আমরা যখন সালাত কায়েম করি আমাদের সাথে আল্লাহর তো কথা হয়, আল্লাহর সাথে কথা তো কথাবার্তা তো দূরের কথা। আমরা হলো মসজিদের ফ্যান গনি, আমরা হলো তীর গনি, আমরা হলো টাইলস গনি, আমরা হলো টাইলস গনি। আমাদের নামাজের ভিতর খুশু নাই, সালাতের ভিতর খুশু আমাদের ভিতর নাই, আমাদের সালাতের ভিতর খুশু কায়েম নাই। এই জন্য আমাদের সালাত কায়েম হয় না, আমরা সালাত সম্পর্কে উদাসীন। হযরত তালহা বলছেন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে, আমার আল্লাহর সাথে কথা হচ্ছে। আমরা যখন সালাত কায়েম করব আমরা ভাববো আমার আল্লাহর সাথে কথা হচ্ছে, আর না হয় আমার আল্লাহ আমার সাথে কথা বলছে, আমার আল্লাহ আমার সাথে কথা বলছেন। হযরত তালহা তখন বললেন আমার আল্লাহর সাথে আমি কথা বলছি, আমি তাহলে কিভাবে টের পাই? দেখেন সাহাবায়ে কেরামের নামাজ খুশুর সঙ্গে সালাত কায়েম করেছেন। এই জন্য তিনি নামাজের ভিতর তার পাহাড়ে সাপাশে তার ছোট্ট সন্তানকে পেছে ধরেছে, উনি সালাত কায়েম করছে আর বলতে পারছেন না। সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ আমাদের নামাজ হলো আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল। হযরত তালহা নামাজ পড়ছেন কিছুই টের পাচ্ছি না। আর আমরা যখন পড়ব ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি নামাজ পড়ছি আর আল্লাহর সাথে আমি ভাববো আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে কথাও না হলে আমার আল্লাহ আমার সাথে কথা বলছে, আমার আল্লাহ আমার সাথে কথা বলছেন। তুমি সালাত কায়েম করো রবের খুশির জন্য, তুমি কুরবানি করো রবের খুশির জন্য, রবের খুশির জন্য আর রবের খুশির জন্য। আর আমি সালাত কায়েম করেছি আর অর্থগুলো নামাজের ভিতরে ভাবেছি, অর্থগুলো নামাজের ভিতরে ভাবেছি, আমার আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলছি আর হলো সালাতের সাথে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি। আর আমি ভাবেছি আমাকে এই সম্ভব আল্লাহ এক ঘুরে ধরাচ্ছেন, আমি মনে হচ্ছে হাউজে কাউসারের পানি পান করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামা সাইদিম, তুমি তো মরনি আমরা তো জানি, তুমি তো শহীদ 13টা বছর জালেমের কারাগারে কাটাইলা দিন। আল্লামা সাইদি তুমি তো মরনি আমরা তো জানি, তুমি তো শহীদ 13টা বছর জালেমের
কারাগারে কাটাইলা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জালেমের কারাগারে 13টা বছর আল্লামা সাঈদী কাটালো। আল্লামা সাঈদী যখন জেলের ভিতর ছিলেন তখন আল্লামা সাঈদীকে 3টা ডাক্তার গেল। ডাক্তার 3টা মানুষ যেন যাওয়ার পরে বলছেন, এই কাগজে সই করে দাও, এই কাগজে সই করে দাও, তুমি অসুস্থ, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আল্লামা সাঈদী বলছেন, আমি অসুস্থ নই। আপনারা কিভাবে জানেন? আমি তো জানি না আমি অসুস্থ। তোমার কি হয়েছে? হাড়ের রোগ হয়েছে। তো হাড়ের রোগ হয়েছে, আমি তো জানি না আমার হাড়ের রোগ হয়েছে। আল্লামা সাঈদী সই করেছিল নাকি আমি বলতে পারবো না, কিন্তু আল্লামা সাঈদীকে তখন কি করা হলো? অ্যাম্বুলেন্সে তোলা হলো। আল্লামা সাঈদীকে অ্যাম্বুলেন্সে আল্লামা সাঈদীকে তোলা হলো। আল্লামা সাঈদীকে তোলা হলো। আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কি করলো? ঘুমের ইনজেকশন দিল। ইনজেকশন দেওয়ার পরে আল্লামা সাঈদীকে ইনজেকশন দিল। ঘুমের ইনজেকশন দেওয়ার পরে একটা নার্সগুলো লুকাইয়া দেখছে। 3টা ডক্টর আসলো। আসার পরে 3টা ডাক্তার আসে। বিষের শিশি থেকে বিষ এখন বের করলো। ইনজেকশনটা বের করার পরে পেটে ইনজেকশন করলো। আল্লামা সাঈদীর তারপরে হুঁশ হারায় গেল। আল্লামা সাঈদীর তারপরে হুঁশ হারাতে আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আল্লামা সাঈদীর সুসংবাদ আসছে, হার্ট স্ট্রোক করে মারা গেছে। আল্লামা সাঈদী হার্ট স্ট্রোক করে মরে নাই। আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করে মারা হয়েছে। এটার বিচার আজ না হয় কেন হোক, ওদিন কেন হয় তারা হোক, 10 মাস হোক, আর 1 বছর হোক, আর 2 বছর হোক, আল্লামা সাঈদীর বিচার হবে। যারা আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করে মেরেছে তাদের ফাঁসির আবেদন করেছে, তাদের ফাঁসি অবশ্যই হবে। তাদের ফাঁসি অবশ্যই হবে। তাদের ফাঁসি অবশ্যই হবে। আল্লামা সাঈদীর ফাঁসি অবশ্যই হবে। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছেন, আল্লামা সাঈদী তুমি তো মরো নাই। আল্লামা সাঈদী তুমি মরো নাই। যারা গাছ করে মারা যায় তারা শহীদ, যারা পাগল হয়ে মারা যায় তারা শহীদ, যারা বোবা হয়ে মারা যায় তারা শহীদ, দেওয়াল করে মারা যায় তারা শহীদ, অজ্ঞান অবস্থায় মারা যায় তারা শহীদ, আগুনে করে মারা যায় তারা শহীদ। তো আল্লামা সাঈদী তুমি তো মরো নাই। তোমাকে কি করে মারা হয়েছে? তোমাকে কোরআনুল কারীমের জন্য হত্যা করা হয়েছে। তোমাকে কোরআনুল কারীমের জন্য মারা হয়েছে। তুমি তো মরো নাই। তুমি তো মরো নাই। আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করে মারা হয়েছে। তুমি তো মরো নাই। 13টা বছর তুমি কাটাইলা, তুমি তো মরো নাই। তোমাকে কোরআনুল কারীমের জন্য মারা হয়েছে। কিসের জন্য? কোরআনুল কারীমের জন্য মারা হয়েছে। তুমি তো শহীদ, তুমি কোনো সময় মরতে পারো না। তুমি ইসলামের পথ ছেড়ে দিয়ে হালাল ব্যবসায় ইনকাম করে তোমার পরিবার চলাতে পারে। মাসুদ সাঈদী, শামীম সাঈদী, তোমার একটা ছেলে আলেম ছিল, তোমার স্ত্রীর সব কিছু ছিল, স্ত্রীর সন্তান ছিল, তুমি কিন্তু ব্যবসা করে চালাতে পারতেন দিন, কিন্তু তুমি না করে তুমি তগুতকে ছেড়ে ঈমান এনেছো। তগুত মানে কি? শয়তানকে ছেড়ে তুমি ঈমান এনেছো। এই জন্য তোমার শত্রুর অভাব নাই। তুমি তো বিষ নিক্ষেপ করে মারা হয় নাই। তুমি জানো কি হয়? তোমাকে মারা হয়েছে বিষ নিক্ষেপ করা। আল্লামা সাঈদীকে 13টা বছর বিষ নিক্ষেপ করা হত্যা করা হয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদী অবশ্যই জানেন ওয়ামাল হায়াতিদ দুনিয়া মাতাউল গুরুর। এই দুনিয়া হলো খেল তামাশা, রং তামাশা, ধোকা। আপনার সন্তান ধোকা, আপনার স্ত্রী ধোকা, আপনার কে ধোকা, আপনার সন্তান ধোকা। আল্লামা সাঈদী অবশ্যই জানে এইগুলো ধোকা। আমি এই জন্য শয়তানকে ছেড়ে ঈমান আনলাম। আল্লামা সাঈদী শয়তানকে ছেড়ে ঈমান এনেছে। আল্লামা সাঈদী তুমি তো মরো নাই। ওয়ালা তাকুলু
بل أحياء ولكن لا تشعرون একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লামা সাইদি তুমি শহীদ যারা কোরআনের জন্য আহত হয় যারা দ্বীনের জন্য আহত হয় যারা ইসলামের জন্য আহত হয় যারা দ্বীনের জন্য কুরবানি করে জীবনটা যারা দ্বীনের জন্য কুরবানি করে জীবনটা যারা আমি আল্লাহর কাছে তারা খাবার পায় আল্লামা সাইদি তুমি কবরের ভিতর শহীদ হয়ে আসো তুমি হলুদ পাখি হয়ে আসো তুমি তো মরো নাই তুমি কোনো সময় মরতে পারো না আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় বিষ নিক্ষেপ করে হত্যা করা হয়েছে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গর্ব করো না তুমি কথা বলতে পারো এই জন্য তোমার গর্ব নাই গর্ব কার গর্ব আল্লাহর এইখানে চেয়ারে বসা কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ আমার একটাও শক্তি নাই আমার একটাও শক্তি নাই আমার কথা বলার শক্তি নাই আমার কথা বলার শক্তি নাই 27টা স্তর পার হওয়ার পরে একটা কথা সৃষ্টি হয় সেই সৃষ্টি করে এখানে নিয়ে আসছেন কে সেখানে সৃষ্টি করে নিয়ে আসছেন আল্লাহ সেখানে কথা বলে সৃষ্টি করে নিয়ে আসছেন আল্লাহ কে নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাউ আমার বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহীতে বড় বড় সুর আছে না নাই আছে না নাই বড় বড় সুর আছে না নাই সুদখোর সুর আছে নাই ঘুষখোর সুর আছে না নাই তারপরে আছে না নাই তারপরে ডাক সুর মুরগি সুর হাঁস সুর গরু সুর এর আছে না নাই এই রাজশাহী জেলাতে একজনেরও হাত কাটা হয়েছে وسرقات فاقطعوا أيديهما جزاء একজন সুরেরও হাত কাটা হয়েছে একজন সুরেরও হাত কাটা দেওয়া হয় নাই একজন সুরের যদি হাত কাটা হতো তাহলে সংসদে যেত এই আয়াতের কায়েম হয়ে যেত তাহলে যারা এক সিগনালে 2 কোটি 4 কোটি 5 কোটি 10 কোটি টাকা বিদেশে পাচার করে এইগুলো বড় বড় সুরের হাত কাটা যেত এই বড় বড় সুরের হাতগুলো কেটে যেত হাত কি হতো হাতগুলো এই কবজি থেকে কেটে ফেলা দেওয়া হতো আর এই বড় সুরেরকে জামাই আদরে আঁকা হয় কি আদরে আঁকা হয় জামাই আদরে আঁকা হয় এই বড় সুরের জামাই আদরে আঁকা হয় ডাক সুর মুরগি সুর বিড়াল চোর হাঁস চোর গরু চোর ছাগল সুর এগুলো বিচার হয় আর যারা এক সিজনে 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা বিদেশে পাচার করে এইগুলো আস্তা চোর কালভাত চোর বাঁশ চোর আস্তার হলো আস্তার খোয়া চোর এই খোয়া চুরি করে তার উপরে নিচে দেওয়ার কথা ছিল রড না দিয়ে বাঁশও দেয় না কাবারি দেয় কলসি দেয় এই বড় বড় চোরেরগুলো হাত কেটে দেওয়া ছিল উচিত فاقطعوا أيديهم এইগুলো সুরেরগুলো হাত কেটে দেওয়া কি ছিল দরকার ছিল আমার আজকের আলোচনার বিষয়
আমার আজকের আলোচনার ভাষায় আপনি এবং বাঁচেন জাহান্নামের আগুন থেকে, পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আপনার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আজকের আলোচনার বিষয় সবাই জবান করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা الناس والحجارة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিজে জাহান্নামের আগুনকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহাল এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সমাজনীতি বাঁচাও, তোমার পরিবেশী, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার সংসদ সবকিছু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বলা খাবার ভিতর ভুলটা কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ইলম কালাম নাই, আমার যোগ্যতা নাই, আমাকে ইলম কালাম যেন আল্লাহ দান করে। তোমরা সবাই আমার জন্য দোয়া করেন, আমাকে যে ইলমের মার্কাজ দান করে, আমাকে যেন হাজার হাজার জালসাই যেন দাওয়াত পাই, তাফসীর মাহফিল যেন দাওয়াত পাই, আমার ওয়াজ শুনে মানুষের হেদায়েত হয়, মানুষের যেন হেদায়েত হয়, মানুষের যেন উপকারে আসে, মানুষের যেন মানুষের যেন ক্ষতি বুদ্ধি না হয়। আমার জন্য দোয়া করবেন আর আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন, আমাকে ফলো করবেন। আমার বাড়ি হলো বাগমারা রাজশাহী, দুয়াশা জেলা বাগমারা রাজশাহী, আমার বাড়ি শিবদারি বাজারের পাশে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এখানে বলা করার ভিতরে ভুলটি কি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে থাকে আবারও আমাকে দাওয়াত করে নিয়ে আসবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত কবুল করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।